أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি কারণ আমরা কোরআন দিয়ে কথা বলি। খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে মানুষকে খুনকারীরা। রাসূল বলেছেন যারা খুন করে ওদের শান্তি নষ্ট করে দেন কে? ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন। আল্লাহকে কবুল করুন। স্লোগান একসাথে দিবেন তাহলে সুন্দর লাগবে। এখান দিয়ে একজন আল্লাহু আকবার, ওখান দিয়ে আমার নেতা তোমার নেতা, ওখান দিয়ে ইসলাম ছাড়া মানি না, তো জোড়া তালি সব একসাথে বলেন আল্লাহু আকবার। হয়েছে নি হইব কেন? জোরে কন আল্লাহু আকবার। এখন হয়েছে আলহামদুলিল্লাহ। রাসূল একটা দুরূদ পড়তেন, আমরা এখন সেটা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه
ومداد كلماته প্রশংসা করলাম কার? প্রশংসা বেশি যেখানে জান্নাত থাকে সেখানে যে সবচেয়ে বেশি প্রশংসা করবে সবার আগে কোথায় যাবে? সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে জান্নাতে যাবেন রাহমাতাল লিল। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, একতা বাজার। এইভাবে যেন আমরা এক হয়ে থাকি, আল্লাহ কবুল করুন। জামাত বিএনপির মধ্যে ফাটল ধরনের জন্য এখন ওনারা উঠে পড়ে লেগেছেন, ওনাদের চেলা চামুন্ডারা ভিতরে ঢুকে ঢুকে বিভিন্ন ইস্যু তৈরি করছেন। ঠিক আছে, 17 বছর একসাথে আন্দোলন করেছি, বাকি সময় আমরা একসাথে কোরআনের জন্য থাকবো। ঠিক না? ঠিক। একই রশিতে ঢুকেছে সালাউদ্দিন কাদের চৌধুরী, সেখানেই ফাঁসির কাস্তে গিয়েছেন আল্লামা মতিউর রহমান নিজামী। ঠিক না? ঠিক। এই রক্তের সাথে যারা গাদ্দারি করবে তাদেরকে বাংলার জমিনে আমরা থাকতে দেব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি। বিসমিল্লাহ সরকারের নাম কি? কথা কও না কে? বিসমিল্লাহ সরকারের নাম কি? আল্লাহ। আল্লাহ তো করে হেদায়েত করুক। আল্লাহ আসমানের তো নাই, এটা করে বিসমিল্লাহ দিয়ে গেছে। আরে ভাই, আমাদের উনি তিনি ভারত থেকে একটা প্রেসক্রিপশন নিয়ে আসলেন, 4টা: ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর কি সেকুলারিজম। এগুলো হবে বাংলাদেশের মূল মুখপাত্র। এটা মুক্তিযুদ্ধের শপথ ছিল না, মুক্তিযুদ্ধের শপথ ছিল আল্লাহু আকবার, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। ঠিক কিনা? জিয়াউর রহমান দেখলেন আল্লাহর নামটা ধুয়ে মুছে বিদায় করছে ভারতের 5 আনা সরকার। তিনি প্রথম লাগালেন আল্লাহর উপর অবিচল বিশ্বাস, তারপরে লাগালেন বিসমিল্লাহির। অত কইতে হারো না তোমরা, শুধু কিল খাইতে হারো মিয়ারা। দুনিয়া হালাইছে তো বিসমিল্লাহ কইতে হারো না। আল্লাহ আমার লিটনকে কবুল করুক। আমাদের এই প্রিয় ভাই বার্সেলোনা থেকে এসেছেন, মাশাআল্লাহ। সভাপতি বার্সেলোনা মিলান না? মাশাআল্লাহ। সোহেল, তুমি তো আমাদেরই মানুষ। আর এই ভাই বিলিক ফিলের মালিক, তো করে বিলিক দিব ভালো করি দে। তোরা তো আল্লাহ, আমাদের লোকেরা খুব বুদ্ধিমান, আল্লাহ কবুল করুক। আমাদের এই থানার নকিব, এটা একটা শাহাদাতের ঈদগাহ, এটা শহীদ ঈদগাহ। এই কোম্পানিগঞ্জে অসংখ্য ছেলে কোরআনের জন্য বুকের রক্ত দিয়েছে। শহীদের রক্ত কথা বলে। ঠিক না? ঠিক। এখানে কোনো আউয়া কাউয়া থাকতে হইতো না। হ্যাঁ, শেষ দিন কি শেষ। এই জন্য বেশি শুকরিয়া আদায় করবো, তাহলে জিব্বা ঠিক থাকবে। আর নলে দোয়া করতে যাবেন, বদদোয়া দেব। কয় দোয়া কর? কয় আল্লাহ নেতারে জাহান্নামের বালা জাগাত রাখি দিও। দোয়া করে দিছে। কয় দোয়া কর 15 আগস্টে খুনিদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। বেগুলো কয় আমিন আমিন। অন হুজুর ধরে এক মই, হেগুন ধরে আরেক মই। জিব্বায় সবসময় প্রশংসা হতে হবে কার? আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, অনেক দূর থেকে আসা মেহমান জাহাঙ্গীর আলম মিরন, আল্লাহ মিরনকে ইসলামের জন্য কবুল করুন। এত বড় মাহফিলের সভাপতি, মুখে দাঁড়িয়ে থাকলে কত সুন্দর। কি বলেন? দাঁড়িয়ে মানুষের ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়। এই যে দেখো, সুন্দর লাগছে দেখে। আমি মনে করছি প্রথম আব্দুল সোবান চাচার ছোট ভাই নাকি। অনেক সুন্দর। আমাদের জাহাঙ্গীর ভাই খুব সুন্দর কথা বলেছেন। আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, কোরআনের জন্য থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমার আগে কথা বলেছে ডক্টর হাবিবুর রহমান, আমার অত্যন্ত আদরের, স্নেহের, ভালোবাসার সুন্দর কথা বলেছেন দিন কায়েমের জন্য। হযরত মাওলানা ওমর ফারুক ভাই কথা বলেছেন, আছে নাকি? না, চলে গেছে। সুন্দর কথা বলেন তিনিও। অনেক মেহমান এখানে এসেছেন। আমাদের আজকের প্রধান অতিথি জনাব আব্দুল মতিন লিটন। কোথায়? এই তো লিটন। লিটন লিটন কবিতা দশ না? হ্যাঁ, লিটন। লিটন আমার ভাগ্নে আছে একটা, এর মতোই। আলহামদুলিল্লাহ, আল্লাহ লিটনকে কবুল করুক, লিটনের পরিবারকে আল্লাহ কবুল করুক।
মওদুদ চাচার কথা না বললেই নয়, অত্যন্ত স্নেহ করতেন আমাকে, আল্লাহ মওদুদ চাচাকে মাফ করে দিক। উনি অনেক বড় একজন হাস্তি ছিলেন, সারা পৃথিবীতে যিনি রিনাউন ছিলেন। হ্যাঁ, আমাদের এখানে আজকে আমরা পেয়েছি আমাদের পৌর আমিরকে, আমাদের উপজেলা আমির, আমাদের প্রিয় অধ্যাপক, হাজার ছাত্রের টিচার, নাম তো দেন নেই বোধ তো কোনান্দি দিছে চাই, এত ছোট করছি কেন না, আপনি কি এত সিওর নেই? আরে আল্লাহ করে বেলায়েত ভাই, আল্লাহ বেলায়েত ভাইকে কবুল করুন, আব্দুল্লাহ মামুনকে কবুল করুন, জনাব কামাল উদ্দিনকে কবুল করুন। আরে আগে তো আপনি কবুল হইবেন, জোরে কন না আমি দোয়াও করতে জানো না, হাম্মা গাবুর। রাসূল বলছেন যে অন্যের জন্য দোয়া করে আগে দোয়াটা তার জন্য কবুল হয়। এবার বলেন আমিন। এখানে এসেছেন জাহিদুর রহমান রাজন ভাই, ইকবাল হোসেন ডালিম ভাই, আনোয়ার হোসেন বাচ্চু ভাই, মজনু ডেন্টিস্ট মজনু মুর্শেদ, আমাদের প্রিয় অধ্যক্ষ বেলায়েত হুসাইন, মোহাম্মদ মাওলানা মুশাররফ হুসাইন হাফিজাহুল্লাহ, পৌর আমির। লিটনার একই দায়িত্ব না, দনজনী পৌরসভা হিসাবে শিকার। ইজ্ঞা তো এনে দুর্বল মানুষ, লিটনের হইসা বেশি, কিন্তু কিলো খাইছে বেশি, কিলো খাইছে বেশি, অনকিল দিবও বেশি, যেগুনে খায় সেগুনে দেয়ও। আমরা 13 বছর খাইছি, ইনশাআল্লাহ এবার দেবো। আর মারামারির চিন্তা করেন না, আমরা আপনাদেরকে যা আদর দিয়েছি পৃথিবীর কোথাও আপনারা এত আদর পাবেন না, ঠিক কিনা? আমাদের বিগত 17 বছরে আমাদের লক্ষ লক্ষ জনশক্তিকে আপনারা বাড়ি ছাড়া করেছেন, সারাটা মাস কোর্টের বারান্দায় যারা কাটিয়েছে, আর আপনারা এখন অনেক আরামে আছেন। আমরা একটা ভেস্কিও দেইনি, আমরা একটা গালিও দেইনি। বিচার করেছেন কে? কে করেছেন? সেই আল্লাহর কাছেই সেজদা দেই, ঠিক না ঠিক? আমাদের এখানে এসেছেন গিয়াসউদ্দিন দিদার ভাই, আক্তার হোসেন ফরহাদ ভাই, আব্দুল্লাহ আল মামুন সেকান্দার কন্ট্রাক্টর, জহিরুদ্দিন বাবুল, আর শিল্পী হিসেবে আমার অত্যন্ত স্নেহের আদরের নাতি শিল্পী মশিউর রহমান, অনেকগুলো সুন্দর সুন্দর গজল গেয়ে গেছে। আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নুরুন নবী সোহাইল, আব্দুল নূর সোহাইল দিবা, নুরুন নবী, নবীর নূর হয় না, নবী নূরের জন্য কাঁদতেন, দৈনিক 5 বার কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন। একজন সাহাবী পাবেন না নুরুন নবী, নুরুল হুদা অথবা নুরুল আলম, এগুলো নাম বলু ভুল। আল্লাহ হলো নূর, নূরকে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জন্য আব্দুল নূর সোহাইল। গোলাম মাওলা সুজন সেক্রেটারি, আরো যারা এই সংস্থার সাথে জড়িত আছেন, রানা প্রিন্টিং প্রেস বসুরহাট চৌমোহানি, যারা এসেছেন, অনেক ওলামা হযরত বসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা কিছু থাকতে পারেন। আপনারা যাদেরকে ভালোবেসেছেন তারাই আপনাদের বুকে ছুরি মেরেছে। আমরা ডানপন্থীরাই আপনাদের জন্য সবচেয়ে নিশ্চিত রক্ষা কবচ, ঠিক না ঠিক? স্বাধীনতার পরে এত সুন্দর আপনারা আপনাদের পূজা করতে পারেন নাই, সেটা করে দিয়েছে জামাত এবং বিএনপি, ঠিক না ঠিক? এই জন্য এরা যখন আপনাদের দায়িত্বে থাকবে, আপনারা নিশ্চিত আপনাদের কোনো অসুবিধার কোনো কারণ থাকবে না। তবে আপনারা যেই পূজা করেন, এই পূজার কথা আপনাদের কিতাবেও নাই। আপনাদের কিতাবে আছে এক আল্লাহর কথা। কয় আল্লাহ? এক আল্লাহর কথা এসেছে। ভগবান এক হি है, दूसरा नहीं उसका कोई शक्ल नहीं, उसका मानन कोई भी नहीं। कुल हु अल्लाहु अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुन लहू कुफुवन আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায়? ফেনী চিনেন তো, বিশাল বাংলা বাড়ি। কে করছে? কে করছে? ফেনীর কল খারাপ, যত হাজারি বেগুন হিয়ানে। হ্যাঁ, এক ডাকাইতে খায় যায় আর বাক করি খায়, অন বেগুন বাকছে। চাঁদাবাদ যেখানে শান্তি নাই,
রাসূল বলেছেন, আবু দাউদের বর্ণনা, কোন চাঁদাবাজ জান্নাতে ঢুকবে না। চাঁদাবাজি করব না, তাহলে সম্পদ আমরাও খেতে পারবো। পুলিশের মধ্যে সবচেয়ে বেশি চাঁদাবাজি জিজ্ঞাসা করছে হিজ্ঞা অঙ্ক নাই। কি নাম? দেখে চিনে দে, কি নাম? কি নাম? হিজ্ঞা অজ্ঞারে ল্যাংটা করছে। হিজ্ঞা দোয়া করছে, আল্লাহ হিজ্ঞারে জাতির সামনে ল্যাংটা করে দিয়ে করছে। তো কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা পড়তেন সবচেয়ে বেশি রাহমাতাল লিল? কোন সূরা? হ্যাঁ, ওই যে কয় ইখলাস, আর তুই মোড়া কস ফাতিহা। ক তোরটাই ঠিক, মোড়া ঠিক। মোড়া ঠিক কেরে? ঠিক মোড়া ঠিক। মোড়া জয়যুক্ত হয়েছে। আমার বেলায়েত ভাই বলছিলেন, সুদের পক্ষে একটা আইন হতে হবে সুদের বিরুদ্ধে, ঠিক কিনা? তাইলে সুদ করবে গুণ হলাই যাইব, যেরকম হেতেনটা হলাই গেছে। আজকে আমাদের ফেনীর এক বড় ব্যবসায়ী বলছিলেন, হুজুর এখন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা মুক্ত। মুক্তিযুদ্ধ বেশি বেশি যারা খাইছে অজ্ঞ এখন দেশে নেই। আমরা সব আসল মানুষরা আছি, ঠিক তবে ঠিক। ডাক্তার ইউনূস মাঝে মধ্যে কিছু ভালো কথা কয়, যারা পাকিস্তানের দালাল একজনও পাকিস্তান যায়নি, ওরা সব কোথায় গেছে? কোথায় গেছে? ইন্ডিয়া গেছে। ওই যে আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবি না, আমরা আছি গাছের গোড়ায়, তোরা আছো তাগায়। তোরা আগাবাদী, আমরা বৌলবাদী। রাজদড়ি ছাকি দিমু, মামুবালি দিল্লি গিয়া পড়বি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা দাও নেই। আজকে দেখলাম ওর চিকিৎসার জন্য ভারত কোনো উদ্যোগ নিচ্ছে না। বিচার কার কাছে? অপমান করতে চেয়েছো। চার্টার প্লেন এসে তাকে লন্ডন নিয়ে গেছে, যে চার্টার প্লেন অল্প কয়েকটা সারা পৃথিবীতে। মর্যাদার মালিক কে? আল্লাহ মালিক। দেশে থাকবো, দেশের মানুষ দেশে থাকবো। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। কোরআন হাদিস যেখানে শান্তি আছে। যে কোনো বিপদে পড়লে সূরা ফাতিহা পড়বেন তো। আর তাবিজ কিনবেন, তাবিজ খুলি ড্রেনে ফেলাবেন। ইদ্দুরি পোলাপানের গলায় তাবিজ, হাতে তাবিজ, পোলাপান এরকম করে। ছোট মানুষ, কিসের তাবিজ ঝুলাও? মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক। এই তাবিজ যখন বাচ্চার গলায় ঝুলাও, বাচ্চা সুস্থ হবে না। উলকিলাইলে রাসূল বলছেন, তারপর তাকে নির্ভর করে দেয়া হবে। সূরা ফাতিহা পড়ে ফৌদান বাচ্চাকে ভালো করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যথা অনুভব করতেন, আস্তে আস্তে সূরা ফাতিহা পড়তেন রাহমাতাল লিল। কারণ ফাতিহা পড়লেই আপনার সাথে উত্তর দিয়ে দেন কে? 2 নম্বর কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। দৈনিক কয়বার পড়তেন? কয়বার? জোরে কও। আল্লাহ তোরে হেদায়েত করুন। 3 বার তো শুধু ফজরেই পড়তো। 41 আরো বাড়া তোর দিয়াম বাড়া। 100 বার পড়তেন। কয়শো? 100 বার। যারা সূরা ইখলাস পড়ে 5টা লাভ হয়। কয়টা? প্রথম লাভ 10টা প্রাসাদ আল্লাহ তার জন্য বানান। কোথায়? জান্নাতে। দ্বিতীয় লাভ তার গুনাহগুলো মাফ করে দেন কে? তৃতীয় লাভ তার স্বাস্থ্য ভালো করে দেন কে? চতুর্থ লাভ বিপদ থেকে তাকে হেফাজত করে দেন কে? পঞ্চম লাভ মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু সূরা ইখলাস পড়লে না, বাজারে গিয়ে সেজদা দিলেন। সূরা ইখলাস পড়লেন আর বললেন, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। যেটা খাইছেন সেটাও শেষ, যেটা পড়েছেন সেটাও। খালেজ ভাবে একজনকে ডাকতে হবে। তিনি কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এরপরে কোন সূরা পড়তেন? এরপরে 4টা সূরা পড়তেন। কয়টা? কোম্পানিগঞ্জে যৌতুক আছে?
যৌতুক তুমি যৌতুক খাইছো নি? ঠিক তো? কি খবর? ইউএসএ থাকলে কি যৌতুক জিজ্ঞা খা গু হিগা জিয়া না থাই ইয়ানে খাই, ঠিক কিনা? জিগার গু খারান নেশা হিগা জিয়া না থাই ইয়ানে ঘুষ খাইব। ঘুষখোর অবশ্য এখন নাই কোম্পানিগঞ্জ, আসল ঘুষখোর বিদায় হয়েছে। হিগা এক অনুষ্ঠানে অজ্ঞারে দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, ইয়ার হলে হিগা কই কিরম হরছ তুই, অনেক সুন্দর হয়েছে, তবে তোরা আরো প্র্যাকটিস করতে হইব। অর্ধেক গেছে আর ভুলি গেছে। আল্লাহ তুমি এদের বিচার করো, আরো জোরে বলেন আমিন। কোরআন নিয়েও এরা ঠাট্টা করেছে, ঠিক না বা ঠিক? বাংলাদেশের এত বড় ব্রিজ উদ্বোধন হইলো, কতুন ছাগল গারে দড়ি লইয়ে আছে। ছাগলে সূরা রহমানের ইজ্জত আছে, যা সব শেষ করছে। আল্লাহ তোর ইজ্জত শেষ করে দিচ্ছে। কোরআন কত সুন্দর নেয়ামত, ঠিক না বা ঠিক? কিন্তু অসুন্দর হয়ে যায় যখন কেউ এটার হক আদায় করে পড়ে। আমরা হক আদায় করে পড়বো, আল্লাহ তৌফিক দান করে। যৌতুক যারা খেয়েছ লুচ্চা হিসেবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যে খেয়েছিস, চরিত্রহীন হিন্দুদের সাথে তোর হাসর হবে। বিয়ের প্রথম কথাই হলো মহরানা। প্রথম কথা কি? দুইটা হাদিস বলবো তিরমিজির, তারপরে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। রাসূলের কাছে একজন মেয়ে আসলেন। কে আসলেন? মেয়ে এসে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি। হেই মুহাম্মদ, উইল ইউ ম্যারি মি? আই এম ক্যাপেবল ফর ইউ। রাসূল আপনি আমাকে বিয়ে করেন। কে এসে বলছে? মেয়ে, একটা মেয়ে। কে এসে বলছে? মেয়ে। রাসূল সবচেয়ে লজ্জাশীল ছিলেন, রাহমাতাল লিল, নিচের দিকে তাকিয়ে আছেন। ওই মেয়ে আবার বলছে। একজন গরিব সাহাবী এসে বলছেন, হুজুর আপনি না করলে আয় আসি। রাসূল মুখ তুললেন, বললেন তোমার কাছে মোহরানা আছে নাকি? কয় না। কয় যা মোহরানা জোগাড় করিয়ান। মোহরানা ছাড়া বিয়ে হবে? যার মোহরানা নাই, যার শারীরিক যোগ্যতা নাই, সে যেন রোজা রেখে তার যৌবন হেফাজত করে। বুখারীতে বলেছেন রাহমাতাল লিল। আরেকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করিয়ে দেন, বিয়ে করিয়ে দেন। রাসূল বললেন তোমার কাছে কি আছে? বলছে শরীর ছাড়া আর কিছু নাই। এবার রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে না কি আছে? সূরা নসর আছে না কি আছে? সূরা কাফির আছে না কি আছে? সূরা জিলজাল আছে না কি আছে? এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই চারটা সূরা যে পড়বে তার বিয়ের যোগ্যতা দান করবেন কে? আপনারা জানেন তো চারটা সূরা। নসর জানেন তো, ইন্না আ'তাইনা কাল কাউসার জানেন তো, ইযা জাআ নাসরুল্লাহি কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। এই চারটা সূরা কোরআনের 1/4 সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস 1/10, 1/3 এই চারটা সূরা 1/4। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। আবার বলেছেন সূরা জিলজালটাই হলো সম্পূর্ণ কোরআন। এখন বলেন কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? কতটুক করবা কও? আপনারা করবেন দৈনিক এক কয় পারা? আর আমরা যারা হুজুর মানুষের সামনে কথা বলি আমরা পড়বো 5 পারা। কয় পারা? ইবনে ওমরের হাদিস, রাসূল বলছেন ও ইবনে ওমর প্রতিদিন 1 মঞ্জিল তুমি তেলাওয়াত করবে। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ। 5টা বিষয় কোরআনের। প্রথম হলো মঞ্জিল, তারপরে পারা, তারপরে রুকু, তারপরে আয়াত, তারপরে সূরা, তারপরে কি? সূরা। এখন বলেন সূরা অর্থ কি? সূরা অর্থ? হ্যাঁ, সূরা অর্থ কি? সূরা অর্থ সূরা। সূরা অর্থ সূরা। সূরা সূরা সূরার মতো করে সূরা। সূরা মানে ওয়াল। সূরা মানে কি?
দেয়াল। দেয়াল সূরা মানে কি? সূরা হাসর আল্লাহ বলছেন সূর বাইনাহু ওয়া বাইনাল মুমিনিন সূর। মুমিন আর মুনাফিকদের মধ্যে ওয়াল তৈরি করে দিবেন কে? ওই ওয়ালের ভিতরে থাকবে রহমত, বাহিরে থাকবে আযাব। বাইরে থেকে মুনাফিকরা ডাকতে থাকবে ইনতাযিরু, তোমরা অপেক্ষা করো, নাকতাবিসু মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে একটু নূর নেই। ভিতর থেকে তারা বলবে ফারজিউ ওয়ারাকুম, তোমরা পিছনে চলে যাও। তার মানে নূর আনতে হবে দুনিয়া থেকে। কিয়ামতে কোনো নূর নেয়ার কোনো ব্যবস্থা, নূরের জন্য হলো দুনিয়া। যেমন সূরা ফাতিহা যে পড়ে তার গায়ে নূর পয়দা করে দেন কে? ওযু যারা করে তার হাত পায়ে নূর দিয়ে দেন কে? সূরা বাকারা যারা পড়ে নূর দিয়ে দেন কে? কোরআনের দল করলে নূর দিয়ে দেন কে? আল্লাহ আমাদেরকে কোরআনের দল করার তৌফিক দান করুন। করবেন তো? কোরআন কি মিথ্যা না সত্য? কথা বলতে পারে কি পারে না? একটা কিতাব কথা বলে আর কোন কিতাব কথা বলতে, ধরলে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। ঠিক না ঠিক? কোন কিতাব? কোন কিতাব? নজরুলকে সালাম দেই আর রবি ঠাকুরের মুখে থুতু মারি। পতিতার সর্দার ছিল এই শয়তানটা। আজকে রিপোর্ট, আজকের রিপোর্ট। এত দুশ্মন ছিল মুসলমানদের, খায়া না খায়া মুসলমানদের বিরুদ্ধে লিখেছে। মুসলমানদেরকে বলতো বর্বর, আর ওনারা ছিলেন জবন। হিন্দুরা নাকি মুত আর গু খায়া জবন, তারা নাকি ভদ্র, তারা খায় মুত আর কথা কন না কেন? ইন্টারনেটে দেখতে পারেন না? ওরা মুত খায়, গরুর কোনানে মুখ লাগায়। কোনানে মুদে। যখন করোনা হলো ঠাকুর বলল যে বাকার কা বল ফিল, গরুর মুদ খা, তোর করোনা ভালো হয়ে যাবে। অজুও করছে মুদ দিয়ে, দেখেন নাই? অথচ সব মেডিকেল সায়েন্স বলছে যারা মুদ খায় এদের লিভার শেষ। এদের কি শেষ? লিভার শেষ। ওদের এক মন্ত্রীও নিজের মুদ নিজে খাইত, মুরারজি দেশাই। লোকেরা জিজ্ঞেস করলো, মাননীয় প্রাইম মিনিস্টার, why you taking your urine at your first drink of the morning? আপনি সকালে আপনার খাওয়া হিসাবে মুত নেন কেন? এই মোশাররফ, আল্লাহ তোমারে হেদায়েত করুক। এই আল্লাহর ওলি, আপনি কেন নিজের মুত খান? বলছে মেরা হার ভিটামিন यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूं। আমার সব ভিটামিন মুতের সাথে বাইরে হয়ে যায়, ভিতরে খায়া হালে। নাউজুবিল্লাহ কইলেন না? আমরা হলেন সবচেয়ে পবিত্র জাতি। ঠিক না ঠিক? দুনিয়ার সব পেশাব হালাল না হারাম? কেউ কেউ প্রমাণ করেন রাসূলের পেশাব নাকি হালাল। তুই দেখছো আপনি কোনদিন রাসূলের পেশাব? রাসূল পেশাব করলেই মাটি ঘাস করে নিত। কোনদিন জনসমুদ্রে তিনি পেশাব করেন নাই। এমন গোপনে করতেন, কেউ দেখতো না। আর আমাদের লোকেরা পেশাব করার পরে দড়ি, কি বিপদে হচ্ছে এটা লইয়া, এন্নে মারে হেন্নে মারে, এন্নে করে হেন্নে করে। এটা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, এত গোপনে করবে, এটা গলাকে খাকুর দিয়ে জানানো নিষেধ যে আমি এই কাম করতেছি। কোত্থেকে এই সমস্ত নোংরা জিনিস বের করে? ইসলামের মতো ডিসেন্ট পৃথিবীতে কোনো ধর্ম নাই। ঠিক না বেটি? গির্জার ভিতরে যাবেন, চোখ রাখতে পারবেন না, এত উলঙ্গ ছবি। কিন্তু আমার মসজিদে কোনো উলঙ্গ ছবি, কারণ আমার নবী বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? আর আমার আল্লাহ বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা হলো বিবিদের পোশাক, বিবিরা হলো তোমাদের পোশাক। পোশাক মানুষের পাঁচটা উপকার করে। পোশাক সব সময় শরীরের সাথে লেগে থাকে। পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে। পোশাক কারো বদনামি করতে পারে না। পোশাক মানুষকে রক্ষা করে। পোশাক সব সময় মানুষের বন্ধু। ঠিক না ঠিক? তুমি তোমার বিবির বন্ধু হবা, বিবি স্বামীর বন্ধু হবে। বিবির বদনামি স্বামী করবে না, স্বামীর বদনামি বিবি করবে না। দুইজন দুইজনের সৌন্দর্য বর্ধক হবে, দুইজন দুইজনকে প্রোটেকশন দিবে, দুইজন দুইজনের শরীরের সাথে লেগে থাকবে। আল্লাহু আকবার। একজন বিবির কথা বলবো আজকে, আপনাদের 19তম মাহফিল।
কোরআনের 19তম সূরা কোনটি বলেন? হায় হায়, কোন মহিলার কথা কোরআনে এসেছে? আরো জোরে। মরিয়ম। শুধু একজন মায়ের কথাই কোরআনে এসেছে, কি নাম? মরিয়ম। কিন্তু ওনার স্বামী থাকলে ওনার নামও কোরআনে আসতো না। সমস্ত নবীদের নাম আছে কোরআনে, কিন্তু ওনাদের বিবিদের নাম একবারও। একজন মহিলার নাম এসেছে যার স্বামী নাই। এখন বলেন, বিবির দাম বেশি না স্বামীর দাম বেশি? জোরে বলেন। বিবির দাম বেশি। তুই যে কত বড় হাঁড়া, আল্লাহ তোরে হেদায়েত করুক। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, কিন্তু একজন মা কয়জন? আরো জোরে বলেন। বিবির হক বেশি, কিন্তু স্বামীর দাম বেশি। দাম বেশি, স্বামীর হক বেশি। কারণ 3 গুণ বিবির কষ্ট বেশি। কষ্ট বেশি যার, হক বেশি তার। সেই মারইয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। সেই সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। মারইয়াম বাড়ি ছিল কোথায় বলেন তো? বাড়ি কোথায়? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। ইমরানের মেয়ে। কার মেয়ে? ইমরান। ইমরান কে ছিলেন? 2 জনের ইমরানের নাম কোরআনে পাওয়া যায়। 2 জন ইমরান। কয়জন? 2 জন। একজন হলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের আব্বা, ওনার নাম ইমরান। ওনার নাম কি? ইমরান। আরেকজন হলেন মরিয়মের বাবা, ওনার নাম কি? ইমরান। ওনার নামে একটা সূরা হয়েছে, সূরা আল ইমরান। সূরা আল ইমরান মরিয়মের বাপের নামে, কারণ ওখানে আলোচনায় হলো মরিয়মের মা। ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যে সন্তান এসেছে আমি আপনার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম। অত্যন্ত সুকৌশলে তিনি ছেলে চেয়েছেন কার কাছে? মসজিদের খাদেম। ছেলে না মেয়ে? ছেলে। উনি ছেলে চেয়েছেন কার কাছে? ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটে যেটা এসেছে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিচ্ছি, আপনি কবুল করেন। কিছুদিন পরে যখন তিনি প্রসব করলেন, তিনি বলছেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা। তিনি বললেন, আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? আমি মেয়ে প্রসব করেছি। আল্লাহ বললেন, তুমি কি প্রসব করেছো আমি জানি, তবে শুনে রাখো, এমন মেয়ে তোমাকে দিলাম 1000 ছেলেও এর সমান হবে না। এই কোরআনে কোন নবীর নামের বাপ ধরে আল্লাহ কোরআনে ডাকেন নাই। একজন নবীকেও বাপের নাম ধরে ডাকেন নাই। শুধু ইব্রাহিমের বাবাকে বলছেন। ইব্রাহিমের কথা কোট করেন আল্লাহ, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বললেন, হে পিতা, তুমি কেন মূর্তির পূজা করো? আমরা বলছি কেন তুমি সারা দেশে মূর্তি বানিয়েছো? ঠিক না ঠিক? বিগত সরকার ছিল কিসের সরকার? আরো জোরে বলেন। মূর্তির সরকার। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের ছেলেদেরকে আমি সেলিউট দিই। পোলাপানে মূর্তির উপরে কিচ্ছে কিচ্ছে, জোরে কম, আরো জোরে কম। নিচের থেকে ক্যামেরা ধরছে, কিছু উড়াইতে হারানো দেখছে, হানি ভর্তি আছে। এই ফোলাজে কত ট্যালেন্টেড, এই ছেলেটাকে পুরস্কার দেওয়া দরকার। কি খারাপ নেই, কেউ এখানে আসো না। ইব্রাহিম আলাইহিস সালাম গাদকে বলছেন, তুমি কেন মূর্তি পূজা করো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, তুই গোমরাহ, তোর জাতীয় গোমরাহ। পিতা জবাব দিচ্ছে না, আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তুমি কি খেলাধুলা করতে আসছো নাকি তুমি হক নিয়ে এসেছো?
সব নবীকে হক দান করেছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জন্যই মুশরিকরা ডানপন্থীদের উপর এমন খেপেছে, ঠিক না ঠিক? আমরা তাওহীদপন্থী, এই জন্যই তারা আমাদেরকে পিটিয়েছে। এদেশে বিএনপি তাওহীদ চেয়েছে, জামাত তাওহীদ চেয়েছে, ঠিক না ঠিক? এই জন্য এদের টার্গেট ছিল কোন দল? জোরে বলেন। সবচেয়ে বেশি পিটিয়েছে কোন দল? রক্ত ঝরেছে সবচেয়ে বেশি কার? মনে রাখবেন, রক্ত ঝরে যার জমিন হবে। এই কোম্পানিগঞ্জে কয়জন শহীদ হয়েছে? একদিনে 7 জন। রক্তের বন্যা বসেছে। আল্লাহ কোম্পানিগঞ্জের শহীদদেরকে সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দাও, সেই সাথে চৌধুরী আলমকে কবুল করো, ইলিয়াসকে কবুল করো। যারা রক্ত দিয়েছে আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করো। লিটনের নিচেও অনেক আহত, কয়টা দাগ? আল্লাহ তাকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা মা মরিয়মের ঘটনা আর একটু সামনে অগ্রসর হই। তিনি যখন বাইতুল মুকাদ্দাসে থাকতেন, তিনার কফিল ছিল জাকারিয়া আলাইহিস সালাম, ওনার ফুফা। ওনার কি কথা কয় না কেন? ওনার ভাইও, ওনার ফুফাতো ভাই নবী, কি নাম? ইয়াহিয়া। কি নাম? সূরা মরিয়মের ভিতরে সেই কথা আছে না নাই? শুরু হয়েছে জাকারিয়ার আলোচনা। জি আবদাহু জাকারিয়া ইজ নাদাহু নাদান খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা দিয়ে সূরা মরিয়ম শুরু করেছেন কে? কারণ মেয়েদের প্রথম দায়িত্ব হলো তার গার্জিয়ানের উপর, ঠিক না ঠিক? গার্জিয়ান ছাড়া যে মেয়ে বিয়ে করে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। কার কথা? রাসূল বলেছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন, বাতিলুন, বাতিলুন। যে গার্জিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। পোলার সাথে গিয়ে কোর্টে ম্যারেজ করেছো, বিয়ে হবে না, বিয়ে হবে না। যে কাজী পড়াইছে ওই শয়তানকে পিটা জেলখানায় ঢুকাও। রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে তুই বিয়ে পড়ালি কেন? মেয়ে কখনো গার্জিয়ান ছাড়া চলতে পারে? ছেলে যখন সাবালক হয় সে এমনি থাকতে পারে, কিন্তু মেয়েরা হলো নরম। মেয়েরা কি নরম? এত নরম, এত সফট। দেখেন না হাউন আঙ্কেল, ছোট বাচ্চা, হাউন আঙ্কেল। ওরা নরম মাটি, মেয়েরা হলো সুন্দর। মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। ওরা সাজতে পছন্দ করে, ওরা ইনফিনিটি। ওদেরকে যা দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিবেন, যদি জিজ্ঞেস করেন লাগবে দিলে ভালো হয়। 50টা আংটি দিবেন, লাগবে দিলে ভালো হয়, না নাই। আবার এই মেয়েরা কথা বলে দ্রুত। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ওয়ার্ড ইউজ করে, আর একটা পুরুষ ইউজ করে মাত্র 7,000 শব্দ। পুরুষের এই গটলি লড়ে মিনিটে 60 থেকে 50 থেকে 60 বার, আর মহিলার লড়ে 130 থেকে 40 বার। পুরুষ যখন একটা কয় তখন সে 3টা কয়া বয়া থাকে, তখনই চুল ধরে, এত কথা গসকেন। রাসূল বলেছেন কোন মেয়ের সাথে বিতর্কে যাবা না। আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নম্বর আয়াত। কোন মেয়ের সাথে বিতর্কে যাওয়া জায়েজ, কারণ উনি যদি বেশি কথা না বলতেন বাচ্চাদেরকে শিখাতে পারতেন না, ঠিক না ঠিক? একটা মেয়ের 5টা বাচ্চা, শিখে কার কাছে? মায়ের কাছে। কার কাছে? মা যেই ভাষা কয় বাচ্চাও সেই ভাষা কয়। এই যে বাচ্চাতে বাচ্চারা বড় হচ্ছে, কিন্তু ভাষা বলবে কার? মায়েরটা। কেউ আসলে আপনি বালা আসেননি, কি দেখাইছেন বাপ, এরে কতটা আস। আজ যদি সিটাঙ্গে আবাজে মনে হতো না শোন, আজ যদি ঢাকায় আবে হালা আইছত করতে, তুইও হালা, তোর বাপও হালা। যা, পার্লামেন্টে এক ছাগল গিয়া উঠছে, স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আপনার সাথে আমার এই শালা সম্বন্ধী সম্পর্ক কবে হইল?
আপনি শালাবাদ দেন, তো আমি হালাবাদ দিয়া কমু কি হালাই। এক ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, এই তোর বাপে বলে হজে যাবে, হালা যাইতেও পারে। শুধু এটা কয়নি তো, হালা শয়তান আছে, যাইবারও পারে। আমি কইলাম কি করলি? দেখছি পশ্চিম দিকে জুব্বা গায়ে দিয়ে আনতে আছে। আচ্ছা, হজ করে আসার পরে কইলাম কি রে তোর আব্বা তো হজ করে আছে। কয় শুনেন ওস্তাদজি, ওই হালা বড় শয়তান রয়েছে। আমি কইলাম বড় শয়তান রয়েছে মানে? কয় হজে যাওয়ার আগে বাংলা ফিল্ম দেখতে এখন ইংরেজি দেয়। কি কইব, এটা তাদের স্বাভাবিক ভাষা, ঠিক তবে ঠিক। আমরা যেমন কই রে লজ্জা হুনি যা, লজ্জাটা হলো আমাদের আদরের ভাষা। কিসের ভাষা? এরে সুটকিয়া হুনি যা, এটা নোয়াখালীর খাস ভাষা। আর সিটাঙ্গারা কতন্যা বুসুইকা হত্যু নাই, এগুলো আঞ্চলিক। কি এগুলো? আঞ্চলিক ভাষা। এই ভাষাগুলো আমাদেরকে দান করেছেন কে? সাইয়েদনা মরিয়ম বাইতুল মুকাদ্দাসে থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে দেখে আনসিজন ফল, আমের সিজন না, কিন্তু আম সেখানে হাজির। আঙ্গুরের সিজন না, আঙ্গুর হাজির। আন্নালাকে হাযা ইয়া মারইয়াম, এই মারইয়াম আনসিজন ফল পেলা কোথায়? হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। সাথে সাথে তিনি দাঁড়ালেন, যে আল্লাহ সিজন ছাড়া ফল দিতে পারে, সেই আল্লাহ বয়সে সন্তান দিতে পারবে। আল্লাহু আকবার। সেই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। পড়েন কাফ হা, পড়েন ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিক আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কি অসাধারণ বর্ণনা! আল্লাহ ছাড়া এরকম বর্ণনা কেউ দিতে পারে না। কোরআন পড়বেন, কোরআন পড়বেন। একটা দলের কর্মসূচি শুরু হয় কোরআন দিয়ে, শেষ হয় কোরআন দিয়ে। মুহাসাবা শেষ কোরআন, শুরুতেও কোরআন। আমরা কোরআন পড়বো, আল্লাহ পড়ার তৌফিক দান করুক। কোরআন যারা পড়ে না তারা জান্নাতে যেতে পারবে? যারা কোরআন পড়বে, বিশেষ করে রাতে যারা সূরা মুলুক পড়বে, সূরা তাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলছেন 5 ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। কয় ব্যক্তির? আরো জোরে বলেন। প্রথম ব্যক্তি, রাতের বেলায় যারা সূরা মুলক পড়বে, কবরের আযাব হবে না। আল্লাহু আকবার। 2 নাম্বার, যারা জুমার দিন মারা যায় তাদের কবরে কোনো আযাব। 3 নাম্বার শহীদ। 3 নাম্বার কি? শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহর পথে চলতে গেলে হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। 4 নাম্বার নাবালক শিশু। 5 নাম্বার সাবিরুন, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আরেকটা বর্ণনায় রাসূল বলছেন, পেটের পীড়ায় যারা মারা যায় কবরে তাদের কোনো আযাব হবে। পেটের পীড়া, প্রচন্ড পেটের ব্যথা, হার্টের ব্যথা, কিডনির ব্যথা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আপনি কবরে আযাব দিয়ে দিয়ে। কবর জায়গা ভালো নয়, কথাটা ঠিক নয়। সবার জন্য কবর জায়গা ভালো নয় না। মুমিনদের জন্য কবর জান্নাতের টুকরা। রাসূল বলতেন, আল কবর রাউরাম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিন মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহ আমাদের জন্য কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আরো জোরে বলেন আমিন। কাফা ইয়া আইন সুয়াদ, এটা পড়লে সওয়াব আছে না নাই? এই যে আপনাদেরকে নিয়ে আমি পড়লাম, 1000 লক্ষ সওয়াব আল্লাহ প্রত্যেকের আমলনামায় দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন যে মান যাকারানি ফি মালাইন, যে 1000 লক্ষ লোকের মধ্যে আমাকে স্মরণ করে, আমি তার চেয়ে বড় সমাবেশে তাকে স্মরণ করে দেই। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এই জন্য জিকির করবো কার? দিয়াউর রহমান আরাফার ময়দানে কয়টা গাছ দিয়েছে? কিচ্ছু জানো না? কিও লিটন
30,000 গাছ দিয়েছেন তিনি আরাফার ময়দানে। আমাদের সাথে পারিবারিক একটা বন্ধন, লক্ষ্মীপুরে যতবার এসেছে আব্বাকে সাথে নিয়ে এসেছে। আব্বা ছিলেন লক্ষ্মীপুরের এমপি সদরের। কিয়া দাও কিতাম সুযোগ করে মাহফিলের জন্য পকেট ধর সবাই দেয়ার বিনতি অনুরোধ রইল। কত নিয়ে উঠাইতাম কত রে? হ্যাঁ কত দিবি ও অর্ধেক আয়ার লিটন লইছে আর আঙ্গ অধ্যক্ষ সাহেব অর্ধেক দিয়ে আপনাদের কানগুলো আমাকে দিবেন আর পকেট ছেলেদেরকে দিবেন। ছেলেদের যদি ঋণী থাকে প্রোগ্রামটা করতে পারবে না। সবগুলো অল্প বয়সের, এ নোমান, তারপরে মামুন, তারপরে যুবরাজ, সোহেল, তারপরে আছে কি নাম মাহতাব, মাহতাব হলো সভাপতি বাচ্চু, যে কগার লাগে পরিচয় হয়েছে আর কি। এগুলো আমারে ভাত খাওয়াইছে, আমি এগুলো কিছু খাওয়াই দিছি। আপনারা এই ছেলেগুলো যাবে, এদের জন্য দিবেন ইনশাআল্লাহ। যিকরু রাহমাতে রাব্বিক, জিকির করছেন কার রহমতের? কার রহমত? দুইটা দলের উপর আল্লাহর রহমত আছে না নাই? নাহলে যে বিপদ গেছে, বাঁচার কোনো কথা ছিল না। যেখানেই পেয়েছে সেখানে হামলা দিয়েছে, যেখানেই পেয়েছে গুলি করেছে, ঠিক কিনা? প্ল্যানই ছিল যেখানে পাও গুলি করো। রাখে আল্লাহ, মারে কে? সে আল্লাহ বলছেন আবদাহু জাকারিয়া, আমার গোলাম হলো জাকারিয়া। তিনি গোপনে আল্লাহর কাছে চাইলেন, ওই যে আগে বলছি কি চাইলেন, কি চাইলেন? অহিয়ামা কাইমু ইউসাল্লি ফিল মিহরাব, তিনি দাঁড়িয়ে গেলেন মেহরাবের ভিতরে। আল্লাহ বললেন তুমি আমার কাছে ছেলে চেয়েছো, আমি তোমাকে ছেলেও দিচ্ছি, তার নামও দিয়ে দিচ্ছি। ইসমুহু ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপন ভাবে আল্লাহকে ডাকবেন। আল্লাহ গোপন, সবচেয়ে বেশি গোপন ডাক পছন্দ করেন কে? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের ভিতরে সবচেয়ে সওয়াব দান করে দিবেন কে? প্রতিদিন তাহাজ্জুদ পড়বেন তো? পড়বেন তো? কষ্ট হয়ে যাবে? অন্তত সপ্তাহে 2 বার পড়তে রাজি আছেন কে? একটু হাত তোলেন তো। তাহাজ্জুদ নরমাল না, তাহাজ্জুদ আল্লাহ কবুল করো। আরো জোরে আমিন। তাহাজ্জুদের সবচেয়ে বড় উপকার হলো আপনার নফসের উপর আপনার কন্ট্রোল আসবে। সবচেয়ে বড় উপকার হলো ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা, আপনাকে নিয়ে শয়তান খেলাধুলা করতে পারবে না। নামাজের ভিতরে আপনার মনোযোগ আসবে, ইবাদতে মনোযোগ আসবে, ভালো কাজ আপনার ভালো লাগবে। সব নবীদের অভ্যাস ছিল তাহাজ্জুদ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। রাসূল সারা রাত দাঁড়িয়ে থাকতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, তুমি সারা রাত দাঁড়াও কিন্তু অল্প। নিসফাহু আদেক আবিন কুসমিনহু কালিলা, অথবা কিছু কমাও। আও জিদ আলাই, অথবা কিছু বাড়াও। ওরাতিলিল কুরআনা তারতিলা। নজরুলের জন্য দোয়া আছে, কি সুন্দর লেখা লিখেছেন দেখেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কিরে গানের হরণি দেশ হাম্মা গাবুরগ, যে শুনতে গাচ্ছি সে শুনতে একটু রিবাব দিয়ে দিবা, তাহলে ঠিক আছে। আমরা জাকারিয়া আলাইহিস সালামের মতো কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কেউ ফেরে না খালি হাতে। মাওলা তো দরবারেতে, একজনের দরবার 24 ঘন্টা খোলা, সেটা দরবার। আল্লাহর দরবার 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবো তো, হাদিস পড়বো তো, ইসলামী সাহিত্য পড়বো তো, জামাতে নামাজ পড়বো তো। এই কাজগুলো কি মানুষের না আল্লাহ? এই কাজগুলো যারা করে তারা কার লোক? আল্লাহর লোক। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রব, আমাদের রব কে? একজন আমাদের রব। কোন শিক্ষা
ব্যবস্থা মানি না। আজকে আমাদের ছেলেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই কোরআনের বাগানে দেখেন সব ইয়ং ছেলেরা, ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চা বেশি না কম? সবচেয়ে বেশি। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই। এরা যদি এখন বাসায় থাকতো কি করতো? কি করতো? এই ডানে ডানে বামে মার মার, ঠিক কিনা? এই ছেলেদেরকে এরকম নষ্ট করেছে কে? হসপিটালে গেলে দেখি ছেলেদের চোখ নাই। ছোট ছোট ছেলে হার্ট শেষ, লিভার শেষ। কারণ আপনার আঙ্গুলের এই প্যাডের সাথে চোখের সম্পর্ক, এই প্যাডের সাথে হার্টের সম্পর্ক। একটা ছেলে যখন আধা ঘন্টা একটা স্ক্রিনে আঙ্গুল ঘষে, তার এই আঙ্গুলের টেম্পার গুলো নষ্ট হয়ে যায়। কি সর্বনাশ করেছে আমাদের বাচ্চাদের। অন্যদিকে মাদ্রাসার ছেলেদের খাওয়া নাই লওয়া নাই, সারাক্ষণ তারা কোরআন পড়ে। বিগত 20 বছর সারা দুনিয়ার পুরস্কার সব বাংলাদেশে, ঠিক না ঠিক? আমাদের ছেলেদেরকে যদি কোরআন পড়তে দেওয়া হতো, ওই মাদ্রাসার চেয়ে বেশি ভালো করতো স্কুলের ছেলেরা, ঠিক না ঠিক? এই জন্য আজকে শপথ নেব, আমাদের কোনো বাচ্চাকে রাখবো না কোরআন পড়া ছাড়া। সবগুলো বাচ্চাকে কি পড়াবো? আরো জোরে বলেন। কত ব্রেনি, বাংলাদেশের মতো ব্রেনি। আর আপনাদের এই কোম্পানিগঞ্জ তো ব্রেনের ডিপো, অসম্ভব ট্যালেন্ট। আমেরিকাতে সবচেয়ে বেশি নোয়াখালীর কোন এলাকার লোক? জোরে কও, জোরে কও। কোম্পানিগঞ্জ সমিতি আছে না নাই? শুধু কোম্পানিগঞ্জ সমিতি আছে। আর বাংলাদেশের কোথাও এরকম কোম্পানিগঞ্জ সমিতি? ও প্রধান উপদেষ্টা রে ভাই, এগুলো হিয়ানে যায় খাস একেবারে। এই কথা চালু। আমি গত 17তে বোধহয় ওই ফারুক বাইরে পাইলাম। আল্লাহ তাদেরকে কবুল করুক। কত স্ট্রাগলের মাধ্যমে তারা সেখানে চলছে। কোম্পানিগঞ্জ বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, ঠিক কিনা? বৈদেশিক রিমিটেন্স সবচেয়ে বেশি কোথায়? এই কোম্পানিগঞ্জে। বলা যায় নোয়াখালীকে লিড করে এই কোম্পানিগঞ্জ। মৌদুদের মতো বিশ্ববিখ্যাত ব্রেন এখানে আছে না নাই? কবি জসিমউদ্দিনের একমাত্র জামাতা, চিনেন তো? কবি জসিমউদ্দিনের কবিতা মনে আছে তো? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের ঢালে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। জসিমউদ্দিন সাহেব ছিলেন একটু নিজের মধ্যেই ছিলেন। এই ইসলাম আল্লাহ তারা নিয়ে খুব মাতামাতি করে না, তবে ইসলাম বিরোধী ছিলেন না। আল্লাহ তাকে মাফ করে দিক। আল্লাহ আমাদের মওদুদ সাহেবকে মাফ করে দিক। অত্যন্ত ধীরস্থির একজন মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এখানে ছিলেন আমাদের এই যে নাসির সাহেবের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিক। নাসির সাহেবকে চিনেন তো আপনারা? ইসলামী ব্যাংকের কি ছিলেন? এখন কিসের চেয়ারম্যান? এখন ইবনে সিনার চেয়ারম্যান। অত্যন্ত ট্যালেন্টেড পরিবার। ওনার বড় ভাই আব্দুল আউয়াল মাওলানা কোন ক্লাসে সেকেন্ড হননি। আর ওবায়দুল কাদের, তুই কি লই কি আরস? তোর আব্বা গেছে মাদ্রাসা দিছে। এই মাদ্রাসার প্রিন্সিপাল ধারাবাহিক ক্রমে জামাতের রোকন। এখন তো কওয়া যায় ফয়জুল্লাহ সাহেব ছিলেন ওটার প্রিন্সিপাল। অন জিজ্ঞাসা ইজ্ঞার নাম কি? হিজ্ঞা ফয়জুল্লাহ, হিজ্ঞা রোকন। কি এর লগে তুই কি করস? আল্লাহ তোকে ইসলামের জন্য কবুল করুক, কিন্তু তোর খেলা শেষ। খেলে হবে কয় আঙ্গুলি সোজা করতে আরস না, তুই কি এর খেলা হবে কোথায়? বাংলাদেশকে যে কি একটা তামসার জিনিস বানাইছে। আহা পালাবো না। কোনায় গেছ? কোনায়? হ্যাঁ, ফখরুল রে কয়, ফখরুল সাহেব আপনার বাসায় গিয়ে উঠবো। কিন্তু ফখরুল সাহেব তো আছে। ফখরুল সাহেব আপনি ইসলামের সৈনিক হয়ে যান, আল্লাহ কবুল করুক। ওবায়দুল কাদের, পরকাল বড় কঠিন, অনেক লম্বা সময়। অল্প দিনের দুনিয়া দিয়ে পরকাল হারায়েন না। আমরা আপনাদের বন্ধু, ঠিক না ঠিক? আমরা চাই সবাই জান্নাতি হোক, একজন মানুষ যেন জাহান্নামী। আপনার সামনে যদি কারো গায়ে আগুন লাগে আপনি নিভাবেন কিনা? কেন নিভাবেন? কেন? কারণ আগুন বড় কঠিন। এখন আপনার সামনে হাজার হাজার লোক জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম
তাহতাদুন। আল্লাহ বলছেন তোমরা আগুনের পাড়ে ছিলা, সেই আগুন থেকে তোমাদেরকে রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কার নাম জব্বা? এই কার নাম জব্বা? জপতে হবে কার নাম? হ্যাঁ, একজনের নাম। ফাযকুরুনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জপে তো জাহানের ধ্বনি। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। এরপরে পাগল কবি কি লিখছে দেখেন, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়? হ্যাঁ বেকুব, কি শব্দ চয়ন করস? রবি ঠাকুর ছিল ফাঁড়া। কি ছিল? ফাঁড়া। ফাঁড়া লিখছে, আমার পরানো যাহা চায় তুমি টাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে একটু সংশোধন করে দিতাম, একটু আল্লাহর নাম ঢুকিয়ে দিয়ে মন চাহে যারা, ওরা জান্নাতি হয় না। যারা মন যা চায় তা করে তারা জাহান্নামী। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যেটা চায় সেটা করে না, আল্লাহর ভয় মনে রাখে। আল্লাহ বলছেন আমার জান্নাত তার বাড়ি হয়ে যায়। এখানে শুধু আল্লাহর নাম ঢুকাও, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর ইচ্ছায় যাহা হয়। গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল পেয়েছেন। গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা মুসলমানদের নকল করা কবিতা। চুরিতে 1 নম্বর ছিল রবি ঠাকুর। তার মতো চোর বাংলাদেশে নাই, ভারতেও নাই। ভারতের জাতীয় সঙ্গীত লিখেছে আল্লামা ইকবাল। এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। আল্লামা ইকবাল লিখেছেন সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর রবি ঠাকুর 1941 সালে মারা গেলেন। আমরা 71-এ স্বাধীনতা পেলাম। উনি চিতায় থেকে জাতীয় কবিতা দিলেন। কেমনে লিখলো জাতীয় সঙ্গীত চিতায় থেকে? 1903 সালে এই কবিতা সে লিখেছে সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের যে বিশাল বাংলা ছিল এটাকে ছোট করেছে রবি ঠাকুর। ক্ষুদিরাম এই ডাকাতগুলো বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা বাংলাকে আয়তন সুবঙ্গ রাজ্য দিয়ে মেলেচ্ছ জাতিকে শান্ত হও। এই কবিতা আমাদের আকীদা বিরোধী। আমার সোনার বাংলা। আর কোরআন বলে কাকে ভালোবাসতে হবে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা আমাকে আমার উপর ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলছেন যাকাত আমল ঈমান। ঈমানের স্বাদ যারা পেতে চায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। কথা চেঞ্জ করেন, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় চিরদিন আমার বারে। আল্লাহ তো করে হেদায়েত করবে। এত চাইলে এত গম কোন মুজা এত ওগা বিদেশে দুগা দেশে বই বই খায়। কই কি আর আস বড় ভাই আমেরিকা আছে, আর হেতেনে কিছু করতে হইতো না। কি আর আস ভাই লন্ডনে আছে, খানা কই এখানে মরে যেতে আছে। একটু জোরে বলে, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার আকাশ ও আল্লাহ আমার ফানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি তোর ফানে বাঁশি বাজায়? বাঁশি বাজানো হালাল না হারাম? এখানে কথা চেঞ্জ করেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। কিন্তু নজরুলকে শিখিয়ে দিতে হয়নি, ঠিক না বেঠিক? রবি ঠাকুর বলেছেন, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না সুন্দর ভুবনে। তিনি ভুবনকে সুন্দর বললেন, যিনি সুন্দর করলেন তার খবর নাই, ঠিক না বেঠিক? আর নজরুল লেখছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। কারণ নেনে সঙ্গীতের সব শিল্পী তো নেনে। আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? মরিয়ম সন্তান চেয়েছেন কার কাছে? সন্তান না চাইতে তাকে সন্তান দিলেন কে? পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তার আগে তিনি বাথরুমে আছেন, হঠাৎ করে দেখে যে একটা পুরুষ। তিনি আশ্রয় চাইলেন কার কাছে? আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমি বলো, আমি জিব্রাইল আপনার কাছে এসেছি, আপনার পেটে আমি সন্তান ফুঁকে দেব। কার হুকুম? আল্লাহর হুকুম। চলে যেতে হবে। আরো বৈঠক আছে, চলে যাব। আর বৈঠক আছে, চলে যাব। আপনারা লিটন ভাইকে ছাড়বেন? আমার তো কিছু না, জনগণ। দোয়া করবেন। আল্লাহ আল্লাহ। ওই প্রোগ্রামে অনেকক্ষণ ধরে বসে আছে লোকজন, অনেক সামাজিক ভাবে থাকেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ এদের অ্যাসোসিয়েশনটাকে কোরআনের নূর দিয়ে ভরে দিক। আপনি কোনায় যান? ও আচ্ছা আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। আমি গেলে দেখা করবো ইনশাআল্লাহ। আমেরিকাতে দেখা হয়েছিল আমার সাথে, অনেক সুন্দর একজন মানুষ। আল্লাহ কবুল করুক। আপনাদের কোম্পানিগঞ্জ এমনি পয়সার জায়গা। কিসের জায়গা? পুলিশেরা ঘুষ দিয়ে আইয়ে, ঘুষ দিয়ে আইয়ে, কি দি? ঘুষ দিয়ে আইয়ে। আমরা সেই পয়সাটা আল্লাহর রাস্তায় খরচ করব, ঠিক না ঠিক? মরিয়ম আলাইহিস সালামের পেটে আসলেন শিশু, কি নাম? ঈসা আলাইহিস সালাম। মা মরিয়ম বললেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ এই শিশু পেটে আসার আগে যদি আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম কত না ভালো হতো। কারণ তিনি জানেন সন্তান পেটে আসলে মানুষ আজে বাজে কথা বলবে, ঠিক না ঠিক? তিনাকে আল্লাহ এক পাহাড়ে পাঠিয়ে দিলেন। সেই পাহাড়ের মধ্যে তিনি থাকলেন। তুসাকে তুরাতামান জানিয়া, তুমি একটা লাড়া দাও, নরম খেজুর গুলো তোমার উপরে পড়বে, সেগুলো খাও, তোমার সন্তানকে ভালো রেখে দিবেন কে? প্রেগন্যান্ট মহিলার জন্য খেজুর হলো সবচেয়ে বড় নেয়ামত। কোন ফলের ভিতরে সবচেয়ে বেশি আয়রন থাকে? কোন ফল? আরো জোরে বলেন। যাদের যৌবনী শক্তি কম, খেজুর খাবি ডেলি 3টা করে। আজোয়া 7টা। আজোয়া কয়টা? রাসূল বলেছেন 7টা আজোয়া যে খায় ওর গায়ে কোনো বিষক্রিয়া করে না। সাপ কামড় দিলে সাপ মারা যাবে, ও বেঁচে থাকবে। কোন জাদু তার উপর অ্যাক্টিভেট হয় না। সেখানে আল্লাহ পানির ঝর্ণা দিলেন। দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস সালাম। মা মরিয়ম বললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রবের জন্য 3 দিন কথা বন্ধ রেখেছি। সন্তান 3 দিনের অথবা 40 দিনের কোলে নিয়ে সমাজে আসলেন। লোকেরা বলল, তোমার বাপও ভালো, মাও ভালো। ইয়া উখতা হারুন,
হে হারুনের বোন, হতে পারে হারুন আলাইহিস সালামের কোনো আত্মীয় হতে পারেন তিনি, অথবা হারুন নামে তার কোনো ভাই থাকতে পারে, অথবা উপমার স্বার্থে বলা হয়েছে তুমি তো একজন নিষ্পাপ মা। কি হয়েছে? তার লোকে গান গাইছে চিটাং বিশ্ববিদ্যালয়ে। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি নিয়ত করেছি 3 দিন কথা বলবো না। কয়দিন? 3 দিন। সওম মানে কথা বন্ধ রাখা, সওম মানে বিরত থাকা। সওম মানে কি? বিরত থাকা। লোকেরা আসলো, এই এটাকে মা মরিয়মের কথা বন্ধ। আশারা ইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। 3 জন শিশু মায়ের কথা বলেছেন। কয়জন? একজন হলেন জুরাইজ, বুখারী মুসলিমে বর্ণনা এসেছে। কি নাম? জুরাইজ। কি নাম? জুরাইজ। জুরাইজ নফল পড়ছিলেন তার ইবাদত খানায়, তার মা ডাকছে ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তিনি বললেন উম্মি as-সালাত, ইয়া আল্লাহ উম্মি as-সালাত, আমার মা ডাকছে, আমার নামাজ কোনটা আমি ছাড়বো? তিনি নামাজ ছাড়লেন না। মাসলা শিখে নেন, নফল নামাজ পড়ছেন, বাবা যদি ডাকে নামাজ ছেড়ে বাপার ডাকে সাজা দেন। বাপের ডাকটা ফরজ আর নামাজটা কি? আরো জোরে বলে। জোরাইজের মা বদদুয়া করলো, আল্লাহ যেন পতিতা নারীর মুখ না দেখে আতরে না মারে। বদদুয়া করলেন কে? মা। ওনার মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। এই তো আল্লাহ শোনা যায়। হ্যাঁ, ও আপনাদের কষ্ট হচ্ছে না? না, এইসব একজন যদি উঠে আইমুনজার দড়ি দিয়ে উইগারে সিলেটে কোনগা গুতাইছে হিগা হাত তুলে দিছে, বাস গুতাইলে কিনলে দাওয়াত দিয়ে আনি কিতার লাগে কিতা হইতো তো কিতা হইতো খিতা হইতো। নোয়াখালীর লোকের সবচেয়ে ট্যালেন্টেড। এরা যখন চিটাঙ্গের কথা কয়, চিটাঙ্গেরা হাত করবে ওইটা কই গে কি চিটাঙ্গা না কি নোয়াখাইলা। আবার নোয়াখালীর এরা সিলেটি যখন কয়, সিলেটিটা কয় আমরা মাফ চাই আপনার কাছে, বুঝছেন নিয়া খিতা কইয়া। আল্লাহ নোয়াখালীর উন্নতি আরো বাড়িয়ে দাও। সারা নোয়াখালীকে তুমি ইসলামের উর্বর ভূমি বানিয়ে দাও। পৃথিবীর সবচেয়ে বেশি আলেম কোন দেশে? কোন দেশে? নোয়াখালী। কোম্পানিগঞ্জে বোধ নাই? বিখ্যাত বিখ্যাত আলেম এখানে আছে না নাই? আল্লাহ সে সমস্ত আলেমদের হায়াত তুমি দারাজ করে দাও। ফয়জুল্লাহ সাহেব বিখ্যাত একজন আলেম উপমহাদেশের। আমার উস্তাদ মাওলানা আবুল হাশেম গাফরাহুল্লাহ ফালাহিয়া প্রিন্সিপাল ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নাহমিরের আলেম। ঘুমিয়ে আছে এই মাটিতে, ঘুমিয়ে আছেন এই মাটিতে আব্দুল হক গাফরাহুল্লাহ, হাফেজ আব্দুল হক। ঘুমিয়ে আছেন আব্দুর রহিম, লন্ডনে যিনি ইসলামী সেন্টার করেছেন। এরকম অজস্র রত্নের ভূমি এই ভূমি, ঠিক কিনা বেঠি? আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করুন। তিনি যখন সন্তান নিয়ে আসলেন, আসারা ইলা সিবিয়ানি, সন্তানের দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, একটা শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই তারা জিজ্ঞেস করলো মারিয়াম কোত্থেকে এসেছে এই সন্তান, সাথে সাথে ঈসা আলাইহিস সালাম দুধ পান করছিলেন। মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে ওদের দিকে মুখ দিলেন। ইন্নী আব্দুল্লাহ, বলেন ইন্নী আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলছেন আমি আব্দুল্লাহ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, নবী বানিয়ে দিয়েছেন। আমি যেখানেই যাই আমি মোবারক হয়ে যাই, আমি বরকতময় হই। কিয়ামতের আগে তিনি আসবেন। রাসূল বলছেন তার দৃষ্টি যতটুক যাবে, নিঃশ্বাসও ততটুক যাবে। তার নিঃশ্বাসে যারা কাফের বেনমাজি পড়বে, গলে সব শেষ হয়ে যাবে। লবণ যেমন পানিতে পড়লে গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে এরকম কাফের বেনমাজি গলে শেষ হয়ে যাবে। ঐশ্বরিক শক্তি নিয়ে আসবেন তিনি। ওনার শিশুকালে তিনি কথা বললেন আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা।
আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিশ্চয় যতদিন থাকবে নামাজ ছাড়বো না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ যাকাত ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জোরাইজের কথা কি স্লোগান দিতে চাস? কে রে তুই? আচ্ছা দাও স্লোগান দাও, আনোয়ার দাও। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কোসি কোসি সেরা স্লোগান দাও কোসি। দেখি বই দিছে খালা দিছে, বই হাতে হাতে সব যায়, শুধু কোরআনের স্লোগান দিবার লাগে। আল্লাহ কবুল করুক। সামনে হবে যুদ্ধ, তোর স্লোগানই কাজে লাগবে। সামনে কি হবে? যুদ্ধ হবে। আমার নবী 10 বছর যুদ্ধ করেছেন, আমরাও করতে রাজি। রাসূল বলেছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ওটা আমার উম্মত না। ট্রেনিং নাও, ট্রেনিং দেখলে ওরা পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন আফগান কন্ট্রোল করছে জামাত শিবিরের পোলাপান, আফগান কন্ট্রোল করছে ডানপন্থীরা, ঠিক তবে ঠিক। সামনে ডানপন্থীদের সময় আসছে কি আসে নাই? আমরা শুধু একজনকে ধরবো, উনি ওদেরকে ঘরে ঢুকায় দিবেন। একটাও আমাদের দিকে তাকাবে না, তাকানোর শেষ। আগে রাজাকার কইলে দৌড়াইতো, এখন জয় বাংলা কইলে দৌড়ায়। আমার সিরাজগঞ্জের মাহফিলে এক ফলা কয় জয় বাংলা, পুলিশ দোষ গা দৌড়াই দৌড়ছি গেলে। এখন সেখানে জামাতেরও আমির, বিএনপিরও জেলা আহ্বায়ক হাজির, কয় স্যার আমি ভুলে কইছি। পুলিশে কয় তোর মতো তাজা জয় বাংলারে আমরা তালাশ করতেছি গত 5 মাস, তোরে হাইছি আজকে আর ছাড়তাম না। এখন 2 নেতা বলতেছে কয় ছাড়েন, কয় না স্যার মিনিমাম 5 দিন জেলখানা রাখতে। ফিরিয়ে দিয়েছেন কে? আর রাজাকারকে সবার ভালোবাসার করে দিয়েছেন কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার চেয়েছিলাম, অধিকার, হয়ে গেছি সরকার। এখন কেলকাটার হিন্দুরা কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। আফ্রিকার কাইল্লা কতগুলো কয় তুমি কে? আমি কে? রাজাকার। কি আর এগুলো? এটা সারা দুনিয়া ছড়িয়ে গেছে, ঠিক কিনা? কারণ রাজাকাররা নিঃস্বার্থ ভাবে দেশকে জাতিকে দিয়েছিল, ঠিক না? ঠিক। সেই জন্য ডানপন্থীরা কথা বললে কি বলতো? জিয়াউর রহমান নাকি রাজাকার? আরে শেখ মুজিবের পুরা পরিবারে মুক্তিযুদ্ধের 1 পয়সা অবদান তাদের নাই, 1 পয়সা সিঙ্গেল অবদান তাদের পরিবারের একজনেরও নাই, একজনেরও নাই। কিন্তু লুট করেছে সবচেয়ে বেশি, একজনেরও নাই। আপনারা ইলিয়াসের একটা তথ্য ভিত্তি গিয়ে দিয়েছে, এটা দেখে নেবেন। একজন স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা, ঠিক তবে ঠিক। সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে আমাদের ডানপন্থী বেশি না কম? জিয়াউর রহমান ময়দানে ছিলেন কি ছিলেন না? একদম সশস্ত্র যুদ্ধ করেছেন, ঠিক না ঠিক? আরো অনেক শারদুলরা যুদ্ধ করেছেন। যারা যুদ্ধ করেছে তাদের জন্য আমরা মাফ চাই, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। জুরাইজ ইবাদত করছেন, হঠাৎ করে এক পতিতা মেয়ে বলছে আমার পেটে যে সন্তান ওটা জোরাইজের সন্তান। জোরাইজের ইবাদতখানা ভেঙে দিল লোকেরা, জোরাইজকে নিয়ে গেল কোর্টে। জোরাইজ বললেন তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললেই কবুল করতেন কে? যেমন আল্লামা সাইদি যা বলেছে তাই হয়ে গেছে, ঠিক কিনা? বলেছে এক মাহফিল আমি পাশে বসা চাচা, প্রায় 100টা মাহফিল আমি চাচার সঙ্গী হওয়ার সৌভাগ্য আমি অর্জন করেছি। আমার মাথায় হাত দিয়ে যিনি দোয়া করেছেন তিনি কে? আল্লামা সাইদি। তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে আমাকে যারা মারবে তাদের গোষ্ঠী সহ আল্লাহ বিনাশ করে দিবেন।
14 আগস্ট তাকে 20 ভাবে হত্যা করা হলো। 5ই আগস্ট তাদেরকে দেশাড়া করলেন কে? আরো ভালো জিনিস দেখেন, কোরআন কার হেফাজত করবেন কে? যে দলের লোকেরা বেশি কোরআন পড়ে তাদেরকে হেফাজত করবেন কে? 1 তারিখে নিষেধ করলো একটা কোরআনের দল, 5 তারিখে তাদেরকে নিষেধ করে দিল কে? ক্ষমতা কার? আল্লাহর। এই জন্য আল্লাহর দল করবেন তো, বিসমিল্লাহর সাথে থাকবেন তো। আল্লাহ তৌফিক দান করুক। জোরাইজকে কোর্টে নিয়ে যাওয়া হলো। জোরাইজ বললেন আতে তেফেল, যেই বাচ্চাটার জন্ম হয়েছে ওকে নিয়ে আসেন। বাচ্চাকে বললো, হে বাচ্চা, দুল্লানি আবু, তোমার বাপকে বলে দাও। শিশু মায়ের কোলে বলছে, আমার বাপ হলো রাখাল, জোরাইজ নির্দোষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? একটা শিশু। একটা কি শিশু? শিশু বলছে, যদি জামার পিছন থেকে ছেঁড়া হয় তাহলে জুলেখা হলো আসামি, ইয়া কাযিবা, ওটা মিথ্যুক। যদি সামনের থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যুক। জামার কোন দিক থেকে ছেঁড়া পাওয়া গেল? পিছন দিক থেকে। আজিজে মিসর বললেন, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলার ষড়যন্ত্র বড় মারাত্মক। ঠিক না? নির্দোষ ইউসুফকে কোথায় দিলেন? ওরা মনে করেছে ইউসুফ জেলখানায়, আসলে জেলখানায় না। একদিকে জেলখানায় ঢুকালো, আর একদিকে মিশরের সিংহাসনে বলে গেল। তোমরা যেটাকে জেলখানা মনে করো সেটা আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার। ঠিক না? ঠিক। আমরা ইসলামের জন্য কোরবানি দিব, শহীদ হব, রাজি আছে না নাই? আছে নাই? হাত দেখে দাও। ঘরে জালো, কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল্লাহ কবুল করুক, আল্লাহ ওর শক্তি বাড়িয়ে দিক, আল্লাহ ওর পরিবারকে কবুল করুক। এরকম সন্তান যে ঘরে থাকবে, পিতা মাতা দুইজনই জান্নাতি। আরো আসতে কান সুবহানাল্লাহ। মন খারাপ করবেন না। এরকম একটা শিশু বরকত বয়ে আনে। এই শিশুগুলো যার ঘরে হয়, এই ঘর বরকতি ঘর হয়ে যায়। কারণ এদেরকে পালন করতে কষ্ট বেশি না কম? ঠিক তেমনি ভাবে পুরস্কারও বেশি। আমরা সূরা মরিয়মের শিক্ষা নিয়ে আজকে ঘরে যাব। যিকরু রাহমাতে রাব্বিক, আল্লাহর রহমত 4টা জায়গায় পাওয়া যায়। কয়টা? প্রথম আল্লাহ রহমতের লিস্ট দিচ্ছেন, পড়েন আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল। রহমান বলছেন আমার প্রথম রহমত কোরআন। প্রথম রহমত কি? কোরআন পাওয়ার আগে রাসূল ছিলেন আলামিন, কোরআন পাওয়ার পরে হলেন রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল, তৃতীয় রহমত হলো আল্লামাহুল বায়ান। কথা শিখি কার কাছে? মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে কথা শিখি। সেই মা হলেন তৃতীয় রহমত। চতুর্থ রহমত হলেন পিতা। পিতা মাতার প্রতি যারা ইহসান করে না তারা কখনো মুমিন হইতে পারে? তাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল। 3 ব্যক্তি জাহান্নামী। প্রথম ব্যক্তি হলো পিতা মাতার অবাধ্য, দ্বিতীয় ব্যক্তি নেশাগ্রস্ত লোক, বিড়ির নেশা, মদের নেশা, গাঁজার নেশা, জুয়ার নেশা, আছে না নাই? তৃতীয় ব্যক্তি হলো দায়ুস। তৃতীয় ব্যক্তি কি? নিজে খুব নামাজি, মেয়েরে দিয়েছে ফুটবল খেলতে। নিজে খুব নামাজি, মেয়েরে দিয়েছে পুলিশে। আছে না নাই? নিজে খুব নামাজি, মাইয়া সার্জেন্ট। আফগানিস্তানের লোকদেরকে বলা হলো, আপনারা কিভাবে আপনাদের দেশকে এত উন্নত করলেন? 3-4 বছর আগেও তো বাংলাদেশ থেকে ভিক্ষা খেয়েছে আফগান। এখন তাদের মাত্র 50 আফগানি টাকা দিলে $1 পাওয়া যায়। আগে 250 দিলে পাওয়া যেত। বলছে কি করেছে? বলছে ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা। 2 নাম্বার
মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, 3 নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি, দেশটাকে উন্নত করে দিয়েছেন কে? আমাদের মায়েদেরকে আল্লাহ পর্দাশীলা হওয়ার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক রাত, আরো যদি ধরে রাখি আপনারা নামাজ কাজা করবেন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। এটা সাইদি সাহেবের আদব, সাইদি সাহেব কমিটির অনুমতি না নিয়ে কখনো দোয়া করতেন না, কিন্তু আমাদের কিছু বক্তা এখন আধা ঘন্টা 45 মিনিট কথা বলে ফট করে হাত তুলে দেয়, আছে না? এটা করবা না, যেই হোক তুমি এটা করবা না। এ কিরে, কি আর আস তুই, কোন গারে তুই দুনিয়া লাইতে আস? ওলাফান যে কত নেয়ামত, কতক্ষণ শুনবে, এরপরে নিজেরা তাফসীর করবে। ওই সামনে গারে ধুনতে আছে ইচ্ছা মতো। আল্লাহ আমার ছেলেগুলোকে আপনি কবুল করেন। এই বাচ্চাদের জন্য বেশি কোরআন দেন, কোরআনের মাদ্রাসায় এদেরকে ভর্তি করে দেন। কোন স্কুলে দিয়েন না, কোন লেখাপড়া নাই স্কুলগুলোতে। আমার ছেলেগুলো কাজ চায়, ঠিক না ঠিক? এরা কাজ পেলে এরা অন্য কোনো দিকে ব্রেক দিবে না, এরা খেলার কথাও ভুলে যাবে। এরা দেখেন কি সুন্দর করে কোরআনের বাগানে বসে আছে। আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে আপনি কবুল করেন। আর কোন কথা আছে? এই সোহেল, সোহেল আর কিছু বলবা? হ্যাঁ ঠিক আছে, তুমি মাতাব। আমরা এখন দোয়ার দিকে যাব। আপনারা অনেক কষ্ট করেছেন, আমরা দোয়া করব সবার জন্য। বিশেষ করে এই মাহফিলটা যারা কষ্ট করে 19 বছর ধরে ধরে রেখেছে, এই একতা বাজার জামে মসজিদের একতা সমাজের উদ্যোগে এই মাহফিলটা হচ্ছে। আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। একতা বাজার জামে মসজিদ একতা সমাজের উদ্যোগে আয়োজিত 19তম ওয়াজ মাহফিল থেকে হাজার নরনারী নিয়ে আপনার কাছে গভীর রজনীতে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের পিতামাতা দুনিয়ায় নাই, পিতামাতার কবরকে জান্নাত বানায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে, হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আমার চেয়ে সুন্দর কথা বলেছে মাওলানা হাবিবুর রহমান, তাকে কবুল করো। নওমর ফারুক কবুল করো। আজকের প্রধান অতিথি আব্দুল মতিন লিটনকে তুমি কবুল করো। আজকে আমাদের প্রধান অর্নামেন্টাল মেহমান অধ্যক্ষ বেলায়েত স্যারকে তুমি কবুল করো। আব্দুল্লাহ মামুন, কামাল উদ্দিন, জাহিদুর রহমান রাজন, ইকবাল হোসেন ডালিম, আনোয়ার হোসেন বাচ্চু, মজনু মুর্শেদ, আমাদের মোশাররফ ভাই, গিয়াসউদ্দিন সহ, মুক্তার হোসেন ফরহাদ সহ, আব্দুল্লাহ মামুন সহ, সেকান্দার কন্ট্রাক্টর সহ, জহিরুদ্দিন বাবলু সহ সবাইকে কবুল করো। আজকের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মিরন ভাইকে তুমি কবুল করো। তার পরিবারকে তুমি কবুল করো। মশিউরকে তুমি কবুল করো। আলমদিনা হোটেলকে তুমি কবুল করো। সোহেল এবং গোলাম মাওলাকে তুমি কবুল করো। আল্লাহ, যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে করে এই মাহফিল সাজায়, তুমি তাদের দুনিয়া আখিরাত তোমার দিন দিয়ে সাজিয়ে দিও। তাদের আব্বা আম্মাকে মাফ করে দিও। আল্লাহ, সোহেল সহ যত মেহমান এসেছে সবাইকে তুমি কবুল করো। ব্রিকফিল্ডের মালিক আমার যেই ভাই, তাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের যত পুরুষ এসেছে সেই দিন হামজার ইমান দান করে দাও।
আমার ছোট্ট ছোট্ট কচি কাচাদেরকে সাইয়েদনা হুসাইনের মতো কবুল করো, আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো, নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যারা কোরআনের আন্দোলন করছে তাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর দেশ কোরআন দিয়ে তুমি গঠন করে দাও। ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা চলছে তারা যেন কোরআন দিয়ে দেশ শাসন করে সেই ব্যবস্থা তাদের করে দাও। আল্লাহ জানি না কার কখন মৃত্যু চলে আসে, আমাদের পুলিশ আর্মির এক বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, জানি না কার জন্য জানাজার কাপড় তৈরি হয়ে গেছে। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।